হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা খেতেও যেমন দারুণ আর বানানোও কিন্তু খুবই সহজ। তো আজ আমি বানাবো ম্যাঙ্গো রসমালাই। আর এটা এতটাই সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আজকের রান্নাটা কিন্তু একদমই আগুন ছাড়াই রান্না হবে। তো চলো দেখে নাও আজকের আগুন ছাড়া মাত্র 10 মিনিটের রসমালাইয়ের রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম, আর আমগুলো একটু দেখে নেবে যেন মিষ্টি হয়। এবার আমগুলো ছাড়িয়ে এর ভেতর থেকে আমের শাঁসটা বের করে নেব। তো আমটা দেখো কি সুন্দর কালার, পুরো মিষ্টি আম। তো আমি এইভাবে আমের শাঁসটা বের করে নিচ্ছি। তো হঠাৎ যদি কোনো বাড়িতে অতিথি চলে আসে, সব সময় কিন্তু মিষ্টি থাকে না, আর দোকান থেকে কিনে আনাও সম্ভব হয়ে ওঠে না। তখন কিন্তু তোমরা খুব চটজলদি এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো। তো আমি একটু ছুরির সাহায্যে আমগুলো প্রথমে কেটে নিয়ে আর একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তো এখানে আমার পুরো একটা গোটা আম লেগেছে। তোমরা চাইলে কিন্তু 2-3টে আম দিয়েও বানাতে পারো। আর আমগুলো কিন্তু পেস্ট করা হবে, তাই যেরকম ইচ্ছা শেপে কেটে নিলেই হলো। তো চলো পুরো আমের থেকে শাঁসটা বের করে নিই। তো দেখো পুরো আম থেকে শাঁসটা বের করে নিয়েছি, আর অল্প একটু আমি আলাদা করে রেখে দিয়েছি। এই আমটা এবার পেস্ট করে নেব। তো আমটা দেখো পেস্ট করা হয়ে গেছে, আর এইরকম ঠিক হবে পেস্টটা। আর এইতে কিন্তু কোনো রকমই জল ব্যবহার করা যাবে না। আর এখানে নিয়েছি স্লাইস পাউরুটি। পাউরুটির এই সাদা অংশটা আমরা নেব, গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে কেটে নিতে হবে। তোমরা চাইলে চৌকো শেপেও কাটতে পারো, কিন্তু এই সাদা অংশটাই নেব। তো সবকটা পাউরুটি এইভাবে গোল গোল শেপ করে কেটে নেব। আর পাউরুটির সাইডের এই অংশগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, এটা দিয়ে তোমরা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারো। তো সবকটা পাউরুটি আমার কাটা হয়ে গেছে গোল গোল করে। এবার এখানে নিয়েছি চিনি, আর নিয়েছি কয়েকটা এলাচ দানা। এবার এই দুটোকে একসাথে ভালো করে গুঁড়ো করে নেব। তোমরা এলাচটা আলাদা করেও গুঁড়ো করে দিতে পারো, তবে চিনির সাথে গুঁড়ো করলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। আর এখানে নিয়েছি ঠান্ডা লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকেই আমি জাল করে নিয়েছিলাম একটু ঘন করে, তারপরে দুধটা ঠান্ডা করে নিয়েছি। তো এখানে মোট 500 লিকুইড দুধ আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে এলাচ আর চিনির গুঁড়োটা। এখানে আমি 5-6 চামচের মতো চিনি গুঁড়ো দিয়েছি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকম দেবে। আর এখানে অ্যাড করছি গুঁড়ো দুধ। এখানে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো আমের সেই পাল্পটা। এখানে মোট 5-6 চামচের মতো আমের পাল্প দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যতটা পরিমাণ আমের পাল্প দিতে চাও অ্যাড করতে পারো।
এবার সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো দেখো এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার এখানে আমি আরেকটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য যেটুকু আমের পাল্প ছিল পুরোটাই নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি সেই এলাচ আর চিনির গুঁড়োটা 3-4 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ওই 3-4 চামচের মতো দিচ্ছি। তো এবার এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব, আর এবার এটাকে একটু থকথকে টাইপের একটা ব্যাটার হবে। দেখো এইরকম টাইপের একটা ব্যাটার হবে, আগেরটার থেকে অনেকটাই ঘন। তো সব উপকরণ আমাদের রেডি, এবার চলো মিষ্টিগুলো বানিয়ে ফেলি। তো একটা প্লেটের মধ্যে আমি আগে থেকে গোল গোল করে কেটে রাখা পাউরুটিগুলো এক এক করে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি যে কটা মিষ্টি বানাবো সে কটাই পাউরুটি নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো রেখে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে দেবো আম, চিনি আর গুঁড়ো দুধ দিয়ে যে ঘন ব্যাটারটা বানিয়েছিলাম ওটা দিয়ে চারি সাইডে খুব সুন্দর করে ছড়িয়ে দেবো। খুব সুন্দর করে ব্যাটারটা চারি সাইডে ছড়িয়ে দেবো যতটা পরিমাণ দেওয়া সম্ভব। তো সব পাউরুটিগুলোর ওপরে দেয়া হয়ে গেছে, এবার বাকি পাউরুটিগুলো আমি এর ওপরে এক এক করে দিয়ে দেবো। আর পাউরুটিগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দেবে যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো সবকটা রসমালাই আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এইখানে দুধ দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা এর ওপর দিয়ে দেবো। খুব সুন্দরভাবে অল্প অল্প করে দেবে, দেখবে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে এটা অ্যাবজর্ব করে নিয়েছে। তো এটা একবার দেবে আর অল্প রেখে দেবে। প্রথমবার দেওয়ার পরে সবটা পুরো একদম অ্যাবজর্ব করে নেবে, দ্বিতীয়বার আবার এটা দেবে। তো এটা আমি দ্বিতীয়বার মিশ্রণটা এর ওপর দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এটা অ্যাবজর্ব করে নিয়েছে। তো এভাবেই তোমরা খেয়ে নিতে পারো। তো আমি এর ওপর দিয়ে একটু সাজিয়ে দেবো যাতে দেখতে খুব সুন্দর হয়। তো ওপর থেকে একটু ছোট ছোট করে কেটে রাখা আম একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বাদাম। তোমার এখানে কাজু বাদাম, আমন্ড বাদাম যা ইচ্ছা দিতে পারো। তো দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে এবার। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, এটা এতটাই খেতে ভালো হয়। আর কতটা সুন্দর এটা দেখতে হয়েছে। তো রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো রসমালাই। তো একটা মিষ্টি তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। আর যে কাউকে বানিয়ে দিলে তো বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো না দোকানে বানানো মিষ্টি, এতটাই সুন্দর খেতে হয়। তো দেখো এটা কতটা সফট। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাড়িতে যদি এটা বানিয়ে থাকো কেমন হয় কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে রেখো। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।